হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু আমি কোনো রান্নার ভিডিও পোস্ট করছি না, বা রান্নার কোনো ভিডিও নিয়েও আমি আসিনি। নিয়ে এসেছি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে। যেহেতু আজ শনিবার, তো তার জন্য শনিবার আর মাঝখানে রবিবার পরে বলে একটু স্কিন কেয়ার করার একটু টাইম পাওয়া যায়। আর আজকে আমি ভিডিও কোনো দেখছি আহ, ইনো আর কলগেট আর লেবু। ইনো, কলগেট আর লেবুতে নাকি শ্যাম্পু, এতে নাকি স্কিনটাকে খুব পরিষ্কার করে দেয়। তো এটা আমি এখন একটু অ্যাপ্লাই করে দেখবো, মুখে না, এটা জাস্ট হাতে একটু অ্যাপ্লাই করে দেখবো যে কতটা সঠিক। তোমাদের সাথে একটু শেয়ারও করা যাবে, কারণ তোমরাও দেখো বা আমিও দেখি যে কতটা সঠিক হচ্ছে, জিনিসটা কতটা সঠিক হচ্ছে আর কি। তো চলো দেখে নিই আমরা। এটাকে আমি বসিয়ে নিয়েছি। এবার একটা কাচের বাটিতে উম, প্রথমে একটা আমি ইনো ঢাললাম, দেখি এটা কতটা সঠিক সেটা আমিও দেখতে চাই। প্রথমে দেখো, একটা ইনো। এবারে এটা একটু লেবু নিলাম স্টিমের মধ্যে, লেবু নিলাম। এখন শুনছি স্কিন কেয়ারেও লেবুটা ব্যবহার হচ্ছে। আর এর মধ্যে আমার কাছে নর্মাল কলগেট ছিল না, এই জন্য একটু পতঞ্জলিরই কলগেট আমি নিই। আর নিলাম একটা শ্যাম্পু। এবার এটাকে কেমন পরিষ্কার করছে সেটা আমিও দেখতে চাই। দেখো কেমন দেখতে পাচ্ছ কিনা জানি না, বাবুলসটা বাবলসটা আর কি ফুলে উঠেছে। এবার ভিডিওতে তো ব্রাশ দিয়ে দেখাচ্ছে, তো আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি না। আমি আংটিটা একবার খুলে নিই, হাত দিয়ে অ্যাপ্লাই করছি। এবার আমি এটাকে দেখবো যে এটা কতটা সঠিক। দেখো আমি পুরো হাতে অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু এটা আমি পুরো হাতে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এই হাতে আমি অ্যাপ্লাই করিনি, আর এই হাতে আমি অ্যাপ্লাই করেছি। এবার দেখবো এটা কতটা সঠিক। জাস্ট 2-3 মিনিট রাখবো, তারপরে এটা দেখবো, এটা মুছে ফেলে দেখবো এটা কতটা সঠিক। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমি চলে এসেছি। হাতটা একটু শুকিয়ে গেছে, তবে আমি আমি কখনোই ঘরের জিনিস অ্যাপ্লাই করার সময় পুরোপুরি ভাবে ড্রাই করি না। তো এই যে লেবুটা আছে, এই লেবুটাকে আমি একটু ঘষে নিচ্ছি। এটা হচ্ছে আমি আমার মতন করছি, এটা আবার ভিডিওতে কিন্তু দেখাইনি। তো আমি এটাকে ঘষে নিচ্ছি। পড়ে গেল, পাশে একটু আওয়াজ হচ্ছে, ইগনোর করো। এটাকে একটু এইভাবে ঘষে নিচ্ছি। যখন ভিডিও দেখি তখন একটু অ্যাপ্লাই করতে একটু ভালোই লাগে। আগে আমি নিজে অ্যাপ্লাই করি, তারপরে তারপরে যদি কেউ কিছু বলে তখন তাকে সেটা সাজেশন দিই। আগে আমি নিজে অ্যাপ্লাই করি। পাশে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ইগনোর করো। চলো, আমি করে নিয়েছি। এবার এটাকে মুছবো, দেখি কতটা হচ্ছে। হুম, দেখো, তোমরাই হাতটা দেখো কতটা সত্যি পরিষ্কার হয়। সত্যি হাতটা কিন্তু পরিষ্কার হয়, দেখো। এই হাতে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, ঠিক আছে? এই হাতে অ্যাপ্লাই করেছি। দেখো, তোমরাই দেখে নাও। বেশ ব্রাইট লাগছে কিন্তু হাতটা। তবে আমি একটা সাজেশন দিতে পারি, জানি না এটা কতটা সঠিক বলছি কিনা। আমি একটু কোকোনাট অয়েল মাসাজ করে নিই।
একটু কোকোনাট অয়েল মাসাজ করে নিলাম। এতে কি হাতটা আরো ব্রাইট লাগবে। কোকোনাট অয়েল হচ্ছে স্কিনের জন্য সব থেকে বেস্ট। আমি কিন্তু এই যে এইটা ব্যবহার করি, আমি সবসময় এই পতঞ্জলির এই কোকোনাট অয়েলটা সবসময় ব্যবহার করি। এটা স্কিনের পক্ষে আর হেয়ারের পক্ষে খুব ভালো। দেখো দেখো কতটা ব্রাইট লাগছে আমার হাতটা। এই হাতে অ্যাপ্লাই করিনি, এটাতে এখনো আছে, এটাতে আমি অ্যাপ্লাই করব। আর এই হাত দেখো, ডিফারেন্সটা তোমরাই দেখো, ঠিক আছে? দেখো, তো আমি যেটা বলছি যে এটা মুখের পক্ষে অ্যাপ্লাই না করাই ভালো। ডাইরেক্ট হাতে পায়ে যেখানে যেখানে ঘাড়ে গলায় যেখানে যেখানে তোমাদের ট্যান আছে সেটা তোমরা ব্যবহার করো। করে তারপরে মানে মুখে ব্যবহার করো না। বাকি ঘাড়ে গলায় অনেকের এখানে ট্যান থাকে, সেখানে ব্যবহার করতে পারো, হাতে ব্যবহার করতে পারো, পায়ে ব্যবহার করতে পারো। তো সেরকম ভাবে ব্যবহার করতে পারো। ডিফারেন্সটা তোমরাই দেখো। ভালোই লাগলো আমার, খারাপ লাগেনি। স্কিনটা যথেষ্ট পরিষ্কার হয়, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আজকের মতন টাটা।